দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফরে ঢাকা দিল্লি সম্পর্ক আরও মজবুত করতে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক। দিল্লি পৌঁছে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে বৈঠক হয় বাংলাদেশের সরকার প্রধানের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ। ৮ ঘণ্টার এই বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ বাংলাদেশ সরকারের একাধিক ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে, যেই উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে। এরপর দেশটির শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। এ সময় সফররত বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রত্যেকটাই বললেন তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান। অনেকেই ব্যবসা করছেন, তারা ওনাদের ব্যবসাটা বাড়াইতে চাচ্ছেন। উনি বলছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান এবং ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো। আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে ঢাকা দিল্লি সম্পর্ক আরও মজবুত করতে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। এর আগে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। শুক্রবার বিকেলে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি দিল্লির পানাম বিমান ঘাঁটিতে অবতরণ করে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।